গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি একটা এত সুন্দর রিসেপশন মেকআপ লুক করে বসে আছি। আর এই সুন্দর রিসেপশন মেকআপ লুকটা তোমরা যদি দেখতে চাও তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে, কোনো জায়গায় স্কিপ না করে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে বা আমার এই লুকটা ভালো লাগলে তোমরা অবশ্যই করে ঝটপট কমেন্টে আমাকে জানিয়ে দাও। আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও, 5 টাকা বেল আইকনটা অন করে দাও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর আমার ভিডিওটা অনেক 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 শেয়ার করে দিও। তো চলো দেখতে থাকো আজকের এই সুন্দর মেকআপটা আমি কিভাবে ক্রিয়েট করেছি। তো মেকআপটা স্টার্ট করি। তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে যেটা করে নিচ্ছি, আমার মুখের মধ্যে একটা বরফ নিয়ে ভালো মতো করে আমার মুখের মধ্যে ঘষে নিচ্ছি। এটা কেন করছি? এটা করার কারণ হলো আমাদের মুখে যে এক্সট্রা ঘামটা দেয় সেই ঘামটা দেবে না এই বরফটা এভাবে রাব করার কারণে। আর তার ফলে কি হবে? তার ফলে এটা হবে যে আমাদের মুখের কিন্তু ফাউন্ডেশন ফেটে যাবে না, গলে পড়বে না, মেকআপের যে বেসটা সেটা কালো হবে না, কোনো রকমের কিন্তু কোনো সমস্যা হবে না। পোরসগুলোকে খুব ভালোভাবে মিনিমাইজ করে দেবে, আমার মেকআপ বেসটাও খুব সুন্দর ক্রিয়েট করবে। তো মেকআপের শুরুতে পারলে এইভাবে বরফ দিয়ে কিন্তু তোমরা মেকআপ বেসটাকে প্রিপেয়ার করে নিও। এরপর আমি যেটা করবো, একটা ভালো টোনার আমার মুখের মধ্যে স্প্রে করেছি। এটা গুড ভাইবসের ভিটামিন সি টোনার, আমার স্কিনে খুব ভালো কাজ করে। তোমরা যে যা স্কিন টাইপ অনুযায়ী স্কিন কেয়ার করে নিও। এরপর আমার মুখে এটা স্প্রে করার পর কিছুক্ষণ আমি সময় দিলাম এটাকে অ্যাবজর্ব করার জন্য। এরপর আমি এখানে নিয়েছি পন্ডসের ময়শ্চারাইজার। পন্ডসের ময়শ্চারাইজারটা আমি নিয়েছি কারণ এখন গরমকাল, এখন যতটা সম্ভব লাইট ওয়েট ময়শ্চারাইজার ব্যবহার করবে। যে যা স্কিন টাইপ অনুযায়ী তো অবশ্যই ব্যবহার করবে, আর লাইট ওয়েট ময়শ্চারাইজার ব্যবহার করবে। তো আমি ময়শ্চারাইজারটা ভালো মতো আমার মুখের মধ্যে ব্লেন্ডিং করে নিচ্ছি। আমার কিন্তু গরমকালে মুখটা অয়েলি হয়ে যায়, সেই জন্য আমি একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার ব্যবহার করছি। তোমরা যে যা স্কিন টাইপ অনুযায়ী মশলা ব্যবহার করো। এরপর কিন্তু লিপ বাম অবশ্যই করে অ্যাপ্লাই করবে, সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন। এরপর আমার মশলাটা যতক্ষণ আমার স্কিনে সেট হতে সময় লাগবে ততক্ষণ আমি বসে কেন থাকবো, সেই জন্য আমি আইব্রোটা ফিল করে নিচ্ছি। আইব্রো ফিল করার জন্য এখানে নিচ্ছি ব্লু হেভেনের ব্রাউন কালার আইব্রো পেন্সিল। আইব্রো পেন্সিলটা দিয়ে ভালোভাবে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। আইব্রো ড্র করা কিন্তু খুব কঠিন কাজ নয়, কিন্তু তোমরা যদি ভালোভাবে করো বা প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব সহজে আইব্রো ড্র করে নিতে পারবে। তো আইব্রো ড্র করার পর পিছনে স্পুরিটা ছিল সেটা দিয়ে আমি ভালোভাবে কম করে নিলাম। এরপর আমি যেটা করব, আমার যে মুখে প্রাইমার অ্যাপ্লাই করব। প্রাইমার কেন অ্যাপ্লাই করা হয়? প্রাইমার অ্যাপ্লাই করার একটাই কারণ যে আমাদের মুখের মধ্যে যে লোম ছিদ্রগুলো আছে সেগুলোকে প্রাইমার বন্ধ করে দেয়, যাতে ফাউন্ডেশন আমরা অ্যাপ্লাই করলে ফাউন্ডেশনগুলো যাতে আমাদের লোম ছিদ্রের ভিতরে ঢুকে যে আমাদের স্কিনটাকে মানে স্কিনে ক্ষতি না করতে পারে, সেই জন্য কিন্তু প্রাইমার ব্যবহার করা হয়। এরপর আমি যেটা করব কালার কারেকশন। কালার কারেকশন করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ইনসাইডের কালার কারেক্টার প্যালেট। এর থেকে কিন্তু আমি একটা ব্রাউন কালার নিয়ে আমি আমাদের চোখের নিচে হালকা যে ডার্ক স্পটগুলো আছে সেগুলোকে হাইড করছি। যাদের চোখের নিচে খুবই ডার্ক স্পট আছে তারা কিন্তু অবশ্যই অরেঞ্জ কালার কারেক্টার ব্যবহার করবে। আমার এটার সঙ্গে কিন্তু ব্রাউন আর অরেঞ্জ মিক্স করে আমি ব্যবহার করছি, কারণ আমার সেরকম খুব একটা বেশি ডার্ক স্পট বা ডার্ক সার্কেল নেই, পিগমেন্টেশন নেই। আমার যেগুলো আছে তাতে আমি যে কালারটা করছি মানে কালার কারেকশনটা করছি সেটাতে আমার চলে যাবে। কিন্তু যাদের প্রচুর পিগমেন্টেশনের সমস্যা আছে, মানে মুখের চার সাইডটা কালো হয়ে থাকে বা চোখের নিচে ডার্ক সার্কেল আছে, তারা অবশ্যই করে কিন্তু অরেঞ্জ কালার কারেক্টারটাই ব্যবহার করবে। এরপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডারটা অবশ্যই ড্যাম হতে হবে, মানে জলে ভিজিয়ে এক্সট্রা জলটা নিকুড়ে বের করে তারপরেই ব্যবহার করবে। কথা বলতে বলতে আমি ব্লেন্ডিংটা কমপ্লিট করে নিয়েছি। এরপর যেটা করব, আমি এখানে নিচ্ছি ফরএভার 52 ফাউন্ডেশন আর সুইস বিউটি ইলিমেন্টিং প্রাইমার। দুটোকে একসঙ্গে মিক্স করে আমি বেসটাকে তৈরি করব। তো আমি ডাইরেক্ট বিউটি ব্লেন্ডার দিয়েই আমি এভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড মানে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার মুখের মধ্যে, তারপর ব্লেন্ড করব। এতে কি হয় যে হাত লাগানোর কোনো প্রয়োজন পড়ে না, হাতের মধ্যে কোনো ফাউন্ডেশন লাগে না, এভাবে ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই করা হয়ে যায়। আর যেহেতু আমি আইব্রোটা ফিল করে রেখেছি সেই জন্য আমি চোখের কাজটা সাবধানে ব্লেন্ডিং করবো, যাতে আমার আইব্রোটা কোনোভাবে ঘেটে না যায়। সেই জন্য দেখতে পাচ্ছ কীভাবে আমি ধীরে সুস্থে আমার চোখের কাজগুলো মানে চোখের কাছে যে আইব্রোর কাজটা আমি ভালোভাবে ধীরে সুস্থে ব্লেন্ডিং করছি। আমার একজন মিষ্টি সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে গরমকালে বিয়েবাড়ির মেকআপ লুকের জন্য কি কি মেকআপ প্রোডাক্ট ব্যবহার করতে হয়। তো আজকে আমি এই মেকআপটা করার জন্য ঠিক যেই যে মেকআপ প্রোডাক্ট ব্যবহার করছি বা যেভাবে করছি ঠিক সেভাবেই কিন্তু তোমরা তোমাদের মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। এই মানে এই নয় যে আমি এখানে রিসেপশন লুক ক্রিয়েট করছি মানে তোমরা যে গেস্ট লুক সেইটা ক্রিয়েট করতে পারবে না। ঠিক সেমভাবেই তোমরা কিন্তু গেস্ট লুকের জন্য সেম প্রোডাক্ট বা সেমভাবে মেকআপটা করতে পারবে। এরপর আমি অ্যাপ্লাই করছি কনসিলার। আর আমাকে আরেকজন
কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যদি কনসিলার কখন ব্যবহার করতে হয়। তো আমি প্রথমে দেখতে পেলে কালার কারেকশন করলাম। কালার কারেকশন করার সময় কিন্তু আমি যে কনসিলারটা ব্যবহার করলাম সেটা কিন্তু আমার স্কিন টোন থেকে 2-3 টোন ডার্ক কনসিলার দিয়ে আমি কালার কারেকশন করলাম, মানে আমার মুখে যেসব দাগ ছোপ ছিল সেগুলোকে হাইড করলাম। আর এখন যেটা করছি সেইটা করছি আমার মুখটাকে হাইলাইট করছি, তার জন্য হাইলাইটিং কনসিলার, যেটা আমার স্কিন টোনের থেকে 2-3 টোন লাইট কনসিলার, সেইটা দিয়ে আমি হাইলাইট করছি। তো এইটাই দুটোর মধ্যে তফাৎ, যে কালার কারেকশন কনসিলার আর হাইলাইটিং কনসিলারের মধ্যে তুমি কোনটা করতে চাইছো সেটা তুমি এই ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে যে তুমি কালার কারেকশন কনসিলারের কথা জিজ্ঞাসা করছো না হাইলাইটিং কনসিলারের কথা জিজ্ঞাসা করছো। তো আমি দুটোই তোমাকে বলে দিলাম। এরপর যেটা করব, আমি আমার বেসটাকে ভালোভাবে সেট করে দিচ্ছি লুজ পাউডার দিয়ে। আর এই গরমকালে কিন্তু কম্প্যাক্ট পাউডারের থেকে লুজ পাউডার খুব বেশি ভালো কাজ করে তোমাদের মেকআপটাকে সেট করার জন্য। আর একটা জিনিস কিন্তু তোমরা দেখতেই পেলে আমার মুখের মধ্যে যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি সেম ফাউন্ডেশনটা কিন্তু আমি আমার গলার মধ্যেও অ্যাপ্লাই করেছি। না হলে কিন্তু তোমাদের মুখের কালার আলাদা দেখাবে, গলার কালার আলাদা দেখাবে, তখন কিন্তু সবাই বলবে যে হ্যাঁ তুমি মুখে এক গলা মেকআপ থুপে নিয়ে চলে এসছো, তোমার গায়ের রং এমন নয় তেমন নয়, অনেক রকমের কমেন্ট আসবে, তখন কিন্তু তোমার ভালো লাগবে না। সেই জন্য যদি গলার কালার, কানের কালার আর মুখের কালার সেম রাখো তখন কিন্তু খুব বেশি মুখটাকে ব্রাইট দেখাবে না, তখন পুরোটা ইভেন দেখাবে, সেই জন্য তোমাদেরকে দেখতেও খুব সুন্দর লাগবে। তাই অবশ্যই করে কিন্তু গলাটাকেও কভার করে নিও। এরপর আমি যেটা করছি কন্ট্রোল করছি। কন্ট্রোল করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কালারসেসের কন্ট্রোল পাউডার। আর কন্ট্রোল অবশ্যই করে কিন্তু করে নিও, কারণ আমরা যখন মুখটা নর্মাল থাকে তখন কিন্তু আমাদের মুখের মধ্যে যে একটা ফিচার্স বোঝা যায়, তারপরে যখন আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করি তখন কিন্তু আমাদের মুখটা পুরো ফ্ল্যাট হয়ে যায়, পুরো সাদা হয়ে যায়, আমাদের মুখের মধ্যে যে কোনো রকমের কন্ট্রোল শেপ বা ফিচার্স এগুলো কোনো রকমের হাইলাইট হয়ে দেখায় না। তো কন্ট্রোলটা করে নিলে সেই সমস্ত ফিচার্সগুলো ঘুরে হাইলাইট হয়ে দেখায়, তখন কিন্তু মেকআপটা ভীষণই সুন্দর দেখতে লাগে। যাদের মুখ পাতলা তারা কম করে করো, কিন্তু অবশ্যই করে কিন্তু কন্ট্রোল করো। এরপর ব্লাশন অ্যাপ্লাই করছি। ব্লাশনের জন্য একটা বড় ফ্লাফি ব্রাশ নিয়ে একটা পিচ কালারের ব্লাশ নিয়ে নিয়েছি। তারপর আমি স্মাইল করে করে আমরা অ্যাপল অফ দ্য চিক্স, মানে আমরা হাসার পর যে জায়গাগুলো আমাদের গালের ফুলে থাকে সেগুলো না অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যে যার পছন্দ অনুযায়ী কম বেশি ব্লাশন অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি যেটা করছি হাইলাইটার অ্যাপ্লাই করছি। হাইলাইটার কিন্তু ভীষণই সুন্দর, যে তোমাদের মেকআপটাকে করে দেয়, এত সুন্দর একটা গ্লো চলে আসে। আর আমার কাছে যতগুলো আমার মেকআপের জন্য প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলো কিন্তু আমার ভীষণই পছন্দের। বিশেষ করে হাইলাইটারগুলো আমার কাছে 2-3টে হাইলাইটার প্যালেট আছে, এত ভালো পিগমেন্ট আর এত মানে স্মুথ, আর কোনো চাঙ্কি পার্টিকেলস নেই, খুব ভালো। এরপর আমি হাইলাইটিং করার পর ডাইরেক্ট চলে যাচ্ছে আই মেকআপে। আমার বেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বেস মেকআপে আর কিছু করার নেই। এরপর যেটা করবো আই মেকআপের জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি বিউটি গ্লেজের আইশ্যাডো প্যালেট। এর থেকে প্রথমে একটা ব্রাউন কালার নিয়ে আমি আমার চোখের মধ্যে ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি। তারপর একটা ব্রাউন কালার নিয়ে আমার আউটার কর্নার, ইনার কর্নার, মানে চোখের বাইরের দিকে আর চোখের ভেতরের দিকে আমি লাগিয়ে নিলাম। তারপর একটা বড় ফ্লাফি ব্রাশ নিয়ে আমি ব্লেন্ডিং করে নিচ্ছি। আমার ক্রিজ লাইনের কিন্তু ওপরে আমি যাচ্ছি না, ক্রিজ লাইনের নিচেই আছি। মানে ক্রিজ লাইন মানে আমরা চোখটা খোলার পর আমাদের চোখের মধ্যে যে জায়গাটা ফোল্ড হয়ে থাকে সেই জায়গাকে বলে ক্রিজ লাইন। তো সেখানটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপর যেটা করব সেটা আমি আমার শাড়ির ম্যাচিংয়ে একটা নিয়ে নিচ্ছি ব্লু কালারের আইশ্যাডো, গ্লিটার আইশ্যাডো, সেটাকে আমি ব্রাশ দিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের হাত দিয়েও অ্যাপ্লাই করে নিতে পারো। আর আমি দেখো একবারেই কিন্তু ইজি তোমাদেরকে আই মেকআপ দেখায়। আমি যখন আগে ইউটিউবে দেখতাম, যখন আমি মেকআপ জানতাম না, তখন কিন্তু আমাকে আই মেকআপ করাটা খুবই কঠিন মনে হতো। তারপর যখন ধীরে ধীরে আমি নিজে এই প্রফেশনে আসলাম তখন কিন্তু আমি বুঝতে পারলাম যে কলম ধরার মতোই কিন্তু আমাদের মেকআপ ব্রাশটাও ধরা খুবই সহজ। তো সেইভাবেই কিন্তু তোমরা প্র্যাকটিস করলে সবই পারবে। প্র্যাকটিস কিন্তু প্রত্যেক জিনিসের জন্যই খুবই ভালো। এরপর যেটা করলাম আমি এখানে কাজল অ্যাপ্লাই করে নিলাম, যেটা হোয়াইট কালারের কাজল অ্যাপ্লাই করেছি। তারপর আমি অফ ক্যামেরায় লাইনার অ্যাপ্লাই করেছি। লাইনারটা আমি যেটা অ্যাপ্লাই করেছি সেটা হলো শুধু আমি ইনার কর্নারটা ক্রিয়েট করেছি, আমি কোনো কিন্তু উইং ক্রিয়েট করিনি। এরপর মাস্কারাও অ্যাপ্লাই করে নিলাম। তারপর এখানে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। এই লিপস্টিকটা আমার বিয়ের সময় কেনা, ভীষণই ভালো, এত সুন্দর পিগমেন্ট আর এত একটা রেড কালার, যেটা হলো ব্রাইডের জন্য খুবই ভালো। আর যারা একদমই মানে ব্রাইট রেড কালার পরতে পছন্দ করো তারা অবশ্যই কিন্তু এই লিপস্টিকটা একবার ট্রাই করতে পারো, আর একদমই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তো এটাই আমার ফাইনাল লুক। একটা কথা তোমাদেরকে বলে দিই, যেটা হলো আমার কাছে তোমরা যদি কেউ মেকআপ করতে চাও, সে ব্রাইডাল মেকআপ হোক, রিসেপশন মেকআপ হোক বা যে কোনো গেস্ট মেকআপ হোক, তোমরা যদি কোনো রকমের কোনো মেকআপ করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো।